দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থেকে যে সহযোদ্ধা নির্ভীক সৈনিকটি গত জুলাই আগস্টের গণভ্যুত্থানের সম্মুখ সারিতে যুদ্ধ করে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের পতন নিশ্চিত করেছিল, সেই আমাদের ভাই শরীফ ওসমান হাদী আর আমাদের মাঝে নেই। শরীফ ওসমান হাদী স্বপ্ন দেখেছিল বাংলাদেশকে আবারও একটি গণতান্ত্রিক পন্থায় রূপান্তর করার স্বপ্ন। শহীদ ওসমান হাদী স্বপ্ন দেখেছিল বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে, সেই স্বপ্ন বুকে রেখে সে রাজপথে লড়েছিল, রাজপথে যুদ্ধ করেছিল। আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে যখন শহীদ ওসমান হাদী সহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে চলেছি, বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মতামত প্রকাশের স্বাধীনতা এবং যার যার মতামত, যার যার দর্শন প্রকাশ্যে অত্যন্ত যৌক্তিকভাবে পালন করার স্বাধীনতা নিশ্চিত করার স্বপ্নে আমরা রাজপথে হাত মিলিয়েছি। তখনই আমরা কি দেখলাম? শরীফ ওসমান হাদী আজকে দুষ্কৃতিকারীদের গুলি বর্ষণের মাধ্যমে নিহত হয়েছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন আজকে যখন আমরা হাদীর মৃত্যুর সংবাদ শুনেছি তখন আমরা স্তম্ভিত হয়ে পড়েছিলাম। কি করব না, মিছিল করব না, বিক্ষোভ করব না, শোক র্যালি করব, আমরা ভেবে উঠতে পারছিলাম না। কেননা আমরা দেখেছি যখন বিচারের বাণী নিভৃতে কেঁদে উঠেছিল, যখন বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিল না, যখন বিগত তিনটি নির্বাচনে মানুষ তার ভোটের অধিকার নিশ্চিত করতে পারেনি, এই হাদীর নেতৃত্বে বাংলাদেশ যখন স্বপ্ন দেখতে শুরু করেছিল যে বাংলাদেশ আবারও একটি গণতান্ত্রিক পন্থার দিকে অগ্রসর হবে, কিন্তু আপনারা কি দেখলেন? আমরা দেখলাম বিগত 15.5 বছর পর, দীর্ঘদিন পর মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর হাদী যখন ঢাকা 8 আসনের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছিল এবং গত 12ই ডিসেম্বর রোজ শুক্রবার নামাজ পড়ে স্বয়ং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করার জন্য মাঠ পর্যায়ে ভোট চাইতে নেমেছিলেন, তখন এই আততায়ীদের গুলিতে সে নিহত হয়।